আজকে কচু রান্না করব। মাছের মাথা দিয়ে আজকে কচু শাক রান্না করব। অনেকদিন যাবত খাই না কচু শাক। কচু শাক কার কার প্রিয় কমেন্টে জানাবেন। মাছের মাথা দিয়ে রান্না করব। আমি এভাবে কেটে কেটে টুকরো টুকরো ছোট ছোট টুকরা করলাম যেন ধুতে সুবিধা হয়, বেশি বড় করব না। এই সাইজ করে নিতেছি। আমার কচু কাটা শেষ হয়ে গেছে, এখন এই যে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। এখন আবার সিদ্ধ করে বসাবো। দেখা গেছে অনেকগুলি এক হাঁড়ি, কিন্তু এতগুলি তো আর থাকবে না। এটা সিদ্ধ করার পর অল্প একটু হয়ে যাব। এটা এখন আমি সিদ্ধ বসায় দেব। বিসমিল্লাহ। একটু ঢেকে দেই যেমন নরম হয়ে যায়। মাছের মাথা দিয়ে কচু রান্না করব। এই যে মাছের মাথাগুলি দিয়ে, বাকি মাছ দিয়ে অন্য কিছু করব। এখানটা মাথাগুলি দিয়ে রান্না করব কচু শাকটা। দেখি কতটুকু হইল শাকটা। অনেকখানি নরম হয়ে গেছে শাকটা। এক হাঁড়ি ভরা ছিল। আর একটু ঢেকে দিই। দেখছেন কতগুলি ছিল, একটা হাঁড়ি ভরায় ঢাকনা দিয়ে ঢাকাও যাইতেছিল না। এখন এই যে অল্প একটু হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা আর কি লাল লাল করে ভাজবো। ভাজার পরে বাগার দিয়ে দেবো। লাল করে মাছের মাথাটা আমি এই যে রসুন আর পেঁয়াজটা লাল করতেছি। লাল হয়ে গেছে। পেঁয়াজ লাল হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম আর একটুখানি এখন হলুদ দিয়ে দেব সামান্য পরিমাণ। আর লবণ দিয়ে দেই। আমি সিদ্ধর সময় লবণ দেইনি, এখন দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিব, কারণ এখানে আমি গুঁড়া মরিচ দিব না, শুধু কাঁচামরিচ দিয়েই করব। একটু ঝাল ঝাল লাগবে। আমার মশলার তেল ছেড়ে দিছে। এখন আমি এই যে সিদ্ধ করা কচুটা দিয়ে দেই। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এই যে ভাজা মাছের মাথাটা দিয়ে দেই এখানে। একটু কচুর মধ্যে আবার পানি থাকলে ভালো লাগে না।
মাছের মাথাগুলি বেশি ভাঙবো না, এমনিতে তো ভাঙা, একটু টুকরা করে ভাজছি। এখন লাড়াচাড়াতে যতটি ভাঙে। ঝাল ঝাল হইব, অনেকগুলি মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিছি। আজকে একটা ভিন্ন রকম তরকারি রান্না করবো, মানে মুরগি, একদম অল্প মশলা, খুব ভালো লাগবে। এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। কচু তো দেখাইলাম, দুপুরবেলা অন্য অন্য রান্না করছি, এখন ভাবলাম যে রাত্রেবেলা আবার একটু এটা করি, মুরগি তরকারিটা। একদম হালকা মশলা। আমি এখানে পেঁয়াজ নিছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর কাঁচামরিচ তো অবশ্যই থাকবে। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি, একটু আদা রসুন। আদা রসুনও তেমন বেশি দেব না, একদম অল্প একটু দেবো আদা রসুন। আদা রসুন দিয়ে দিলাম, আর এই যে সবগুলি একে একে আমি দিয়ে দিতেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে। লবণ দিয়ে দিই, পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ, হলুদ, আর এই যে মরিচের গুঁড়া। আমি ভালো করে একদম সুন্দর করে মেখে নেব মাংসটা। আমি দুধ দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ। আমার এই যে সুন্দর করে মাংসগুলো আমি মেখে নিছি, একদম দেখছেন কি সুন্দর মাখা হয়েছে। এখন এটা আমি 10 মিনিট রাখবো রেস্টের জন্য, আবার না রাখলেও চলবে। তো এই যে আম্মু এটা ম্যারিনেট করে রেখেছিল, এটা আম্মু দাও দাও। তেজপাতা আর এই যে গরম মশলা দিয়ে দিলাম। আর দেব জিরা। বলছি না একটু অন্যরকম করে রান্না করবো আজকে। এই মাংসটা অনেক খেতে খুব ভালো হয়, মনে হবে কি হাঁসের মাংস। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন তাদের জন্যই। আমি 2-3টা শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ, জিরা, তেজপাতা, আর এই যে গরম মশলাটা। আর গরম মশলা বলতে তেমন কিছু নাই, দারচিনি আর এলাচটাই। সাথে কিছু পেঁয়াজও লাল করে নেব। পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভাজবো। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম ভালো মতোই লাল করছে, একদম যাকে বলে বেরেস্তা করা। এখন এর মধ্যে আমি এই যে মাংসটা ছেড়ে দেবো। দেখেন কি সুন্দর হয়েছে। এটা মানে কেউ ধরতে পারবে না, না বললে একদম পুরো হাঁসের মাংসের মতো লাগবে খেতে।
একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এই যে এখন আমি পানি দিয়ে দেবো, বেশি পানি না, সামান্য করে পানি দিয়ে দিলাম। আম্মু লাগবে না এই দুধ? হ্যাঁ, দুধ তো লাগবে, এটা পরে। কেমন হচ্ছে দেখি তো একটু। এই যে ও, সুন্দর হয়েছে তো অনেক। সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখতে অনেক ভালো লাগতেছে। আই হোপ খেতে অনেক ভালো লাগবে। অবশ্যই। এইভাবে তো আমি সবসময় রান্না করি না। হ্যাঁ, আজকে তো ফার্স্ট টাইম দেখতেছি। হ্যাঁ, কারণ ফার্স্ট টাইম না, আমি আরো 2-1 বার করছি, কিন্তু ভিডিওতে দেখানো হয়নি। এইভাবে রান্নলে না মুরগিটা অনেক ভালো। আর চিন্তা করলাম যে অনেক বড় মুরগি, এটা কি দিয়ে খেতে ভালো লাগবে বেশি বলো তো? এটা তুমি রুটি, পরোটা, আচ্ছা, তারপরে পোলাও, কিন্তু আমার কিন্তু ভালো লাগবে এটা ভাত দিয়ে। প্লেন রাইস। হ্যাঁ, অবশ্যই প্লেন রাইস, কিন্তু আমার কাছে ভালো লাগবে তোমার দিয়ে ভাত দিয়ে। যত রকমেরই মানে মাংস তরকারি হোক না, কিন্তু ভাত দিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে এটা। আর কতক্ষণ লাগবে আম্মু এটা হতে? না, বেশিক্ষণ লাগবে না। এখানে যে কষা কষা হয়ে যেতেছে, তেলটা ছেড়ে দিলে আমি আবার একটু দুধ আছে যেটু অবশিষ্ট, ওই দুধ দেবো। মনে তো হচ্ছে যে হয়ে গেছে দেখে। না, হয়নি এখন। হয়নি না? আচ্ছা, তাহলে রান্না করো। রান্না শেষ হলো বলো। হ্যাঁ হ্যাঁ, হয়নি এখন, আর একটু হবে। আর একটু বাকি, আমি এখন একটু ঢাকা দিয়ে দিলাম। মাংসটা কষা কষা হয়ে গেছে। এখন এই যে যে দুধগুলি বাকি ছিল, আমি এটা দিয়ে দেই। এর মধ্যে একটা স্মেল পাচ্ছি। তাই? হ্যাঁ, এর মধ্যে বাবা কেন, অনেকক্ষণ যাবো যদি স্মেলটা বের হচ্ছে। সামান্য পরিমাণ একটু কেওড়া দিয়ে দেব। কেওড়াটা দিলে আরো ভাল লাগে। এটা একটু ফুটুক, তারপরে শেষে একটু কাঁচা মরিচ দেবো। এখন দেবো না, একটু পরে। আর কতক্ষণ লাগবে হতে? না, বেশি সময় লাগবে না। এখন আমি দিয়ে দেবো একটুখানি চিনির পরিবর্তে মিশ্রি। আপনারা চিনিও দিতে পারেন, সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আর এই যে কয়েকটা কাঁচামরিচ, কাঁচামরিচ না দিলে তো ভালোই লাগবে না। তো গাইস, বেশ অনেকক্ষণ তো হয়ে গেল। আম্মু রান্না মনে হয় হয়ে গেছে নাকি হয়নি, যাই দেখি একটু। আমার অনেক ক্ষুধা লাগছে, এখন খেতে হবে। আসো আমরা একটু যেয়ে দেখি। একটু কেমন হয়েছে দেখতে। ও ওয়াও, অনেক সুন্দর হয়েছে তো। তো গাইস, ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর রান্নাটা শেষ হয়েছে। এখন আমি খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে নতুন করে আমি এই রান্নাটা করলো। সো চলো খাওয়া যাক, আসো। রান্না শেষ হয়ে গেছে, এখন ভাত বাড়বো। বিসমিল্লাহ। গরম গরম একদম ভাতটা।
তন্ময় আসো। যে আম্মু আসি হইছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসি। যাও বসো এখানে। তুমিও বসো। বসবো। পানি নিয়ে আসি। নাও। ও দেখতে অসাধারণ হয়েছে আম্মু। তাই হুম। খাও দেখি, খাওয়ার পরে কেমন। পরেরটা রিভিউ দেই। অবশ্যই কালারটা তো দেখে মানে মনটাই হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ দেখেই মনে হচ্ছে যে না সবকিছু একদম পারফেক্ট রকম হ্যাঁ। এটাকে কিন্তু কালো বুনার মতো লাগছে, তাই না? হ্যাঁ হ্যাঁ অনেকটা কালো হ্যাঁ। কিন্তু এটাকে যদি মানে অনেকে বুঝতেও পারবে না এটা মুরগির মাংস যে এতটাই ভালো হয়। ওই তোমার এটা লেগ পিস এই না। ব্যাস আর দিতে হবে। সরাও ওটাকে। আসো, এখানে বসো। না ব্যাস ব্যাস আলাই পেন। না মেখে মেখে খাও তো, দেখো কেমন। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। খাও। আমার একদম অনেক অনেক গরম। গরম লেগে গেছে। একদম অল্প মশলা কিন্তু, তাই না? হ্যাঁ খাও দেখি কেমন হয়েছে। নাও এটাকে। কি বলবো আর অনেক মজা হয়েছে আম্মু, তুমি একটু খেয়ে দেখো। জাস্ট ওয়াও আম্মু, তাই। খুব ভালো হয়েছে। হ্যাঁ এটা আম্মু বিসমিল্লাহ। কেমন হয়েছে বলো তো? এত গরমের মধ্যে কষ্ট করে রান্নাটা সার্থক। হ্যাঁ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো লাগতেছে। তো গাইস আজকের ব্লগটা আমরা আর বেশি বড় করতেছি না, এখানে শেষ করতেছি। যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। বাই বাই। আল্লাহ হাফেজ।